বন্ধুরা, তোমরা কি তোমাদের লাউ, বেগুন ও লেবু গাছের মধ্যে এখনো ফুল না আসাকে নিয়ে সকলেই চিন্তিত হয়ে পড়েছো? বারবারই কি তোমাদের লাউ, বেগুন ও লেবু গাছের মধ্যে ফুল আসার পর সেই ফুলগুলোকে তোমরা একটা একটা করে ঝরে পড়তে লক্ষ্য করতে পারো? নানান ধরনের পোকামাকড় আক্রমণ করার ফলে তোমাদের গাছের পাতা কুঁকড়ে হলুদ হয়ে গাছ থেকে ঝরে যাওয়ার পাশাপাশি গাছের পাতার মধ্যে এই ধরনের ম্যাপাকৃতির ছোপ লক্ষ্য করা যায়। গাছের পাতাতে পোকামাকড় আক্রমণ করার ফলে গাছের পাতা তোমাদের কি ফুটো হয়ে যেতে তোমরা লক্ষ্য করতে পারো? তোমরা কি চাও তোমাদের লাউ, বেগুন ও লেবু গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুলকে আনার পাশাপাশি সেই ফুলগুলোকে ঝরে পড়ার হাত থেকে বাঁচিয়ে গাছ থেকে প্রচুর পরিমাণে ফলনকে পেতে? গাছের মধ্যে হওয়া বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণের হাত থেকে গাছগুলোকে এই সময় রক্ষা করতে, তাও আবার ঘরোয়া পদ্ধতির মাধ্যমে? তাহলে কিন্তু আজকের এই ভিডিওটাকে একটু স্কিপ না করে কিন্তু তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। কারণ বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে তোমাদের বলবো বাড়ির রান্নাঘর থেকে ফেলে দেওয়া আবর্জনাকে দিয়ে তোমরা কিভাবে তোমাদের লাউ, বেগুন ও লেবু গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুলকে আনতে পারবে। কিভাবে সেই ফেলে দেওয়া রান্নাঘরের আবর্জনাকে দিয়ে তোমরা তোমাদের লাউ, বেগুন ও তার সঙ্গে সঙ্গে লেবু গাছ থেকে সমস্ত ধরনের পোকামাকড় ও ছত্রাককে দমন করতে পারবে, এবং কিভাবে রান্নাঘরের ফেলে দেওয়া উপকরণকে দিয়ে তোমাদের লাউ, বেগুন এবং লেবু গাছের ফুল ঝরাকে তোমরা বন্ধ করতে পারবে। তো বন্ধুরা, যারা তোমরা তোমাদের ছাদ বাগানে বা জমির মধ্যে লাউ, বেগুন ও লেবু গাছকে প্রতিস্থাপন করে রেখেছো, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সকলকেই বলবো, ভিডিওটাকে শুরু করার আগেই ভিডিওটাকে একটা লাইক করে দাও, এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। বন্ধুরা, আমাদের লাউ, বেগুন এবং লেবু গাছের মধ্যে ফুল না এলে আমরা সচরাচর প্রত্যেকেই যে কাজটা করি সেটা হলো বিভিন্ন ধরনের রাসায়নিক সারকে আমরা বারংবার আমাদের কিন্তু লাউ, বেগুন ও লেবু গাছের মধ্যে প্রয়োগ করতে থাকি। কিন্তু তার সত্ত্বেও আমরা দেখি যে আমাদের লাউ, বেগুন ও লেবু গাছের মধ্যে সহজে ফুল আসতে চায় না। আর বন্ধুরা, এটা হয় আমাদের গাছের মধ্যে বিশেষ কিছু পুষ্টিমৌলের অভাবে। যে পুষ্টিমৌলগুলোকে আমরা খাবার প্রয়োগ করার মাধ্যমে অনেক সময় কিন্তু প্রয়োগ করতে পারি না। আর সেই পুষ্টিমৌলের অভাবেই আমরা দেখি আমাদের লাউ, বেগুন ও লেবু গাছের মধ্যে ফুল আসতে চায় না। তাই আজ আমি প্রথমেই রান্নাঘরের ফেলে দেওয়া আবর্জনাকে দিয়ে ফ্রিতেই বাড়ির মধ্যে এমন একটি পুষ্টিমৌলকে তৈরি করে তোমাদের দেখাবো, যে পুষ্টিমৌল আমাদের গাছের মধ্যে সমস্ত ধরনের যেমন খাবারের যোগান দেবে, তেমন সেই পুষ্টিমৌল গাছের সমস্ত ধরনের ভিটামিনের চাহিদাকে মেটাবে। শুধুমাত্র বন্ধুরা তাই নয়, সেই পুষ্টিমৌল প্রয়োগ করে আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা লাউ, বেগুন ও লেবু গাছের মধ্যে বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টের কিন্তু যোগানকেও দিতে পারবো। তো কি সেই পুষ্টিমৌল? কিভাবে সেই পুষ্টিমৌলকে আমরা আমাদের বাড়ির মধ্যে ফ্রিতে তৈরি করতে পারবো? সেই পুষ্টিমৌলকে তৈরি করার জন্য আমাদের বাড়ি থেকে কোন কোন উপকরণকে সংগ্রহ করতে হবে, এবং সেই পুষ্টিমৌল থেকে আমরা গাছের কোন কোন চাহিদাকে মেটাতে পারবো, তো চলো সেটা এবার আমরা ডিটেলসে জেনে নিই। বন্ধুরা, শুরুতেই আমাদের যেটা করতে হবে, বাড়ি থেকে আমাদের প্রথমেই ফেলে দেওয়ার আগে কিছুটা চাল দেওয়া জলকে কিন্তু সংগ্রহ করে নিতে হবে। দেখতে পাচ্ছ, আমি এখানে একটা পাত্রের মধ্যে 500 ml চাল ধোয়া জলকে কিন্তু নিয়ে নিয়েছি। তোমরা চাইলে 500-র বেশিও চাল ধোয়া জলকে কিন্তু এক্ষেত্রে ব্যবহার করতে পারো। তো যেহেতু আমি 500 ml চাল ধোয়া জল নিয়েছি, তাই 500 ml চাল ধোয়া জলের মধ্যে আমি দ্বিতীয় যে ঘরোয়া উপকরণটাকে মেশাবো সেটা হলো বন্ধুরা পেঁয়াজের খোসা। এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ আমি 1 বাটি কিন্তু পেঁয়াজের খোসাকে নিয়ে নিয়েছি। এক্ষেত্রে তোমরা পেঁয়াজের ওপরের খোসাকেই জাস্ট ব্যবহার করবে, মানে যে খোসাটাকে বাড়ি থেকে সচরাচর আবর্জনা হিসেবে ফেলে দেওয়া হয়। তো এই পেঁয়াজের খোসার মধ্যে বন্ধুরা প্রচুর পরিমাণে কিন্তু পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং আয়রন আছে। তার সঙ্গে সঙ্গে আমাদের চাল ধোয়া জলের মধ্যে আছে ক্যালসিয়াম, পটাশিয়াম এবং বিভিন্ন ধরনের ভিটামিন এবং বিভিন্ন ধরনের অনুখাদ্য। আর এই দুটো উপকরণকে একত্রে মিশিয়ে দেওয়ার পর যেটা করতে হবে, আমাদের কিন্তু 24 ঘন্টা এই দ্রবণটাকে ছাওয়াযুক্ত জায়গার মধ্যে ঢাকনা দিয়ে কিন্তু রেখে দিতে হবে, এবং 24 ঘন্টা পর গিয়েই আমরা এর থেকে একটা সুন্দর খাবারকে তৈরি করতে পারবো। তো চলো শুরুতে আমরা 24 ঘন্টা অপেক্ষা করে নিই।
তারপর ফিরে এসে তোমাদের দেখাই যে এই দ্রবণটা থেকে আমরা কিভাবে আমাদের লাউ, বেগুন এবং তার সঙ্গে সঙ্গে লেবু গাছের জন্য সুন্দর খাবারকে তৈরি করব এবং সেই খাবারকে তৈরি করে আমরা প্রচুর পরিমাণে গাছের মধ্যে ফুলকে আনতে পারবো। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি ফিরে চলে এলাম কিন্তু 24 ঘন্টা পর, এবং 24 ঘন্টার মধ্যে এই দ্রবণটার রঙটা দেখতে পাচ্ছ একটু লালচে বর্ণের হয়ে গেছে। তো এরপর আমাদের যেটা করতে হবে, এই দ্রবণটাকে 24 ঘন্টা পর অন্য একটা পাত্রের মধ্যে একটা ছাঁকনির সাহায্যে প্রথমে ছেঁকে নিতে হবে। যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি ছেঁকে নিচ্ছি, এবং এই যে দ্রবণটা ছাঁকা হয়ে গেল, এই দ্রবণটার সঙ্গে আমাদের যেটা করতে হবে, সম পরিমাণে আরও কিন্তু প্লেন জলকে মেশাতে হবে। কারণ বন্ধুরা এই দ্রবণ কখনোই কিন্তু ব্যবহার করা চলবে না। আর এই যে দ্রবণটা তৈরি হলো, এই দ্রবণ কিন্তু আমাদের লাউ, বেগুন ও তার সঙ্গে সঙ্গে লেবু গাছের মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের ভিটামিন ও অনুখাদ্যের যোগান কিন্তু দেবে। আর এই দ্রবণকে আমরা যদি আমাদের প্রত্যেকটা লাউ, বেগুন এবং লেবু গাছের মধ্যে 250 থেকে 300 ml পর্যন্ত প্রত্যেক সপ্তাহে একবার করে ব্যবহার করে দিতে পারি, তাহলে যেটা হবে মাত্র 14 দিনের মধ্যেই আমরা দেখতে পাবো আমাদের লাউ, বেগুন এবং লেবু গাছের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসতে শুরু করছে, এবং গাছ সমস্ত ধরনের পুষ্টিমূল্য ও ভিটামিন পেয়ে মোটা এবং তরতাজা হয়ে উঠছে। কিন্তু বন্ধুরা আমাদের লাউ, বেগুন ও লেবু গাছের মধ্যে কেবলমাত্র খাবারকে প্রয়োগ করলেই হবে না। খাবারকে প্রয়োগ করার পাশাপাশি আমাদের গাছগুলোকে কিন্তু পোকামাকড় ও ছত্রাকের হাত থেকেও বাঁচাতে হবে। তারপরেই কিন্তু আমরা গিয়ে গাছের মধ্যে ফুল এবং ফলকে কিন্তু আনতে পারবো। এবং তার জন্যে চলো আমরা এবার দেখে নিই যে ঘরোয়া পদ্ধতির মাধ্যমে রান্নাঘর থেকে ফেলে দেওয়া উপকরণকে দিয়ে কিভাবে আমরা বাড়ির মধ্যেই একটা শক্তিশালী কীটনাশক কাম ফাঙ্গিসাইডকে তৈরি করে নেব। বন্ধুরা তোমরা শুরুতেই দেখো আমি কিন্তু একটা পাত্রের মধ্যে 500 ml পরিষ্কার জল নিয়েছি। তো তোমরাও প্রথম 500 ml পরিষ্কার জলকে কিন্তু নিয়ে নেবে, এবং 500 ml পরিষ্কার জলকে নেওয়ার পর তোমরা যে উপকরণটাকে বা ঘরোয়া উপকরণটাকে প্রয়োগ করবে সেটা হলো বন্ধুরা এই রসুনের খোসা। দেখতে পাচ্ছ আমি প্রায় হাফ বাটি রসুনের খোসাকে কিন্তু নিয়ে নিয়েছি। তো বন্ধুরা এই রসুনের খোসার মধ্যে থাকা সালফার আমাদের গাছ থেকে যেমন সমস্ত ধরনের পোকামাকড় ও ছত্রাককে দমন করতে সক্ষম, তেমন এই রসুনের খোসার মধ্যে থাকা তীব্র গন্ধ যখন এই জলের মধ্যে মিশে যাবে, তখন কিন্তু এই জল গাছের মধ্যে প্রয়োগ করলে পোকামাকড় কিন্তু এই গন্ধটাকে সহ্য করতে পারবে না, এবং ধীরে ধীরে গাছ থেকে পোকামাকড় কিন্তু দমন হবে। তাই আমরা প্রথমে যেটা করব, 500 ml জলের মধ্যে হাফ বাটি এই রসুনের খোসাকে প্রয়োগ করে দেবো, এবং প্রয়োগ করে দেওয়ার পর রসুনের খোসাগুলোকে জলের মধ্যে সুন্দরভাবে ডুবিয়ে দিয়ে আমরা কিন্তু 24 ঘন্টা ওয়েট করে নেব। কিন্তু বন্ধুরা কেবলমাত্র এই রসুনের খোসাকে দিলেই হবে না, তার সঙ্গে সঙ্গে আরও কিছু উপকরণকে আমাদের এই দ্রবণের মধ্যে কিন্তু মেশাতে হবে। কিন্তু তার জন্যে আমাদের 24 ঘন্টা কিন্তু অপেক্ষা করতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছ 24 ঘন্টা কিন্তু হয়ে গেছে। তো 24 ঘন্টা পর ফিরে এসে আমাদের যেটা করতে হবে, এই রসুনের খোসা দিয়ে তৈরি করা লিকুইড দ্রবণটাকে আমাদের অন্য একটা পাত্রের মধ্যে আমাদের কিন্তু প্রথম ছেঁকে নিতে হবে। দেখতে পাচ্ছ এই রসুনের খোসা দিয়ে তৈরি করা দ্রবণটার রঙটা একটু কিন্তু ঘোলা বর্ণের হয়ে গেছে, এবং রসুনের খোসার মধ্যে থাকা ঝাঁঝ বা তীব্র গন্ধ সেটা কিন্তু জলের মধ্যে চলে এসেছে। তো তোমরা ছাঁকনির সাহায্যে কিংবা হাতে করে তোমরা ভালোভাবে কিন্তু এই লিকুইড দ্রবণটাকে প্রথম ছেঁকে নেবে, এবং ছেঁকে নেওয়ার পর তোমাদের যেটা করতে হবে, এই দ্রবণের মধ্যে প্রথমে হাফ চামচ হলুদ গুঁড়োকে মিশিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এবং এই হলুদ গুঁড়োকে এই দ্রবণের মধ্যে প্রয়োগ করার পর তোমরা যেটা করবে সেটা হলো এই দ্রবণটা বা কীটনাশক ও ফাঙ্গিসাইডটাকে আরও শক্তিশালী করে তোলার জন্য তোমরা হাফ চামচ শ্যাম্পু, ডিটারজেন্ট পাউডার কিংবা হ্যান্ড ওয়াশকে তোমরা কিন্তু এখানে ব্যবহার করে দেবে। তোমরা দেখতে পাচ্ছ আমি মোটামুটি আন্দাজ মতন হাফ চামচ শ্যাম্পুকে কিন্তু এখানে ব্যবহার করে দিলাম। তোমরা শ্যাম্পু ছাড়া হ্যান্ড ওয়াশ বা ডিটারজেন্ট পাউডারকে নিয়ে নেবে, এবং নিয়ে ভালো করে তোমরা এই দ্রবণটাকে একটুখানি গুলতে থাকবে যতক্ষণ না দ্রবণের মধ্যে ফেনা সৃষ্টি হচ্ছে। এবং এই দ্রবণের মধ্যে
যখন দেখবে এই রকম ফেনা সৃষ্টি হতে শুরু করেছে, তখন তোমরা যেটা করবে সেটা হলো বন্ধুরা, আরও একটা পাত্রের মধ্যে তোমরা ছাঁকনির সাহায্যে পুনরায় দ্রবণটাকে ছেঁকে নেবে, যাতে এই দ্রবণের মধ্যে থাকা হলুদের কুঁচো স্পেয়ার মেশিনের মধ্যে আটকে মেশিন খারাপ যাতে না হয়ে যেতে পারে। এবং যখন তোমরা দ্রবণটাকে ছেঁকে নেবে, তখন দ্রবণের সঙ্গে সম পরিমাণে তোমরা জল মিশিয়ে নেবে এবং জলকে মিশিয়ে নেওয়ার পর তোমরা দ্রবণটাকে একটা স্পেয়ার মেশিনের মধ্যে ভরে নেবে এবং স্পেয়ার মেশিনের মধ্যে দ্রবণটাকে ভরে নেওয়ার পর তোমরা দ্রবণটাকে প্রত্যেক 7 দিন অন্তর অন্তর লাউ, বেগুন এবং তার সঙ্গে সঙ্গে লেবু গাছের মধ্যে কিন্তু ভালোভাবে স্প্রে করে দেবে। তাহলেই কিন্তু দেখবে তোমাদের লেবু, লাউ ও বেগুন গাছের মধ্যে কোনো ধরনের কিন্তু পোকামাকড়ের আক্রমণ হচ্ছে না। কিন্তু বন্ধুরা, এত কিছু করার পরেও যে প্রশ্নটা আমাদের সকলের মনেই রয়ে যাচ্ছে, সেটা হলো আমাদের বেগুন, লাউ ও লেবু গাছের মধ্যে ফুল আসার পর বা ফল সেট হওয়ার পর সেই ফুল এবং ফলগুলোকে আমরা কিভাবে ঝরে পড়ার হাত থেকে বাঁচাতে পারবো। বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে এমন একটি ঘরোয়া প্রক্রিয়া তোমাদের দেখিয়ে দেবো, যে প্রক্রিয়াটাকে তোমরা যদি এই সময় অবলম্বন করতে পারো, তাহলে কিন্তু বন্ধুরা তোমাদের লেবু, লাউ ও বেগুন গাছের মধ্যে যে সমস্ত ফুল আসবে বা যে সমস্ত ফল আসবে, সেই ফলগুলো কখনোই কিন্তু একটাও গাছ থেকে ঝরে যাবে না। ও সেটা তোমরা কিভাবে করবে, তো চলো সেটা এবার আমি তোমাদের দেখিয়ে দিই। বন্ধুরা, শুরুতে আমরা যেটা করব, আমরা একটা স্পেয়ার বোতলের মধ্যে 1 লিটার জল নিয়ে নেব। দেখতে পাচ্ছ, আমি কিন্তু এই স্পেয়ার বোতলের মধ্যে 1 লিটার জলকে নিয়েছি এবং এই 1 লিটার জলকে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে, আমাদের এই জিনিসটাকে কিন্তু ব্যবহার করতে হবে। দেখতে পাচ্ছ, আমি এখানে কিছুটা কিন্তু মধু নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এই মধু যেটা করবে, আমাদের গাছের মধ্যে মৌমাছি ও প্রজাপতিকে কিন্তু আকৃষ্ট করবে এবং তার ফলে কৃত্রিমভাবে আমরা কিন্তু গাছের ফুলের পরাগায়ন করতে পারবো, যার ফলে গাছের ফুল ও ফল ঝরে পড়া চিরতরে বন্ধ হবে। তো তার জন্য আমরা কতটা পরিমাণে মধুকে নেব? বন্ধুরা, আমরা যেটা করব, 1 লিটার জলের মধ্যে আমরা কিন্তু 1 চামচ মধুকে মিশিয়ে দেবো। তো বন্ধুরা, যেহেতু মধু মিষ্টি, তাই গাছের মধ্যে অনায়াসে কিন্তু মৌমাছি, প্রজাপতির আনাগোনা কিন্তু শুরু হবে। তো দেখতে পাচ্ছ, আমি কিন্তু 1 চামচ মধুকে স্পেয়ার মেশিনের মধ্যে ভরে আমি কিন্তু মেশিনটাকে বন্ধ করে নিচ্ছি এবং মেশিনটাকে বন্ধ করে নেওয়ার পর জলটাকে ভালো করে তোমরা ঝাঁকিয়ে নেবে। ঝাঁকিয়ে নেওয়ার পর তোমরা তোমাদের বেগুন, লাউ ও লেবু গাছের ফুলের মধ্যে তোমরা কিন্তু ভালোভাবে স্প্রে করে দেবে। আর এই কাজটা করবে তোমরা সকালবেলায় এবং এর সাথে সাথে তোমরা যেটা করবে, তোমাদের লাউ, বেগুন ও লেবু গাছের কাছে তোমরা অন্যান্য একটু ফুল গাছকে রাখার চেষ্টা করবে। তাহলে যেটা হবে, এই ফুলের মধু সংগ্রহ করার জন্য যখন মৌমাছি এবং প্রজাপতি আসবে, তখন এই ফুলের সাথে সাথে এই ফুলের মধ্যেও কিন্তু বসতে শুরু করবে এবং তার ফলে অনায়াসেই পরাগায়ন হয়ে যাবে এবং পরাগায়ন হওয়ার ফলে ফুল এবং ফল ঝরে পড়া কিন্তু চিরতরে বন্ধ হবে। বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে বাড়ি থেকে ফেলে দেওয়া আবর্জনাকে দিয়ে তোমরা কিভাবে তোমাদের লাউ, বেগুন ও লেবু গাছের মধ্যে ফুলকে আনতে পারবে, সেই ফুল ঝরাকে বন্ধ করতে পারবে এবং গাছ থেকে সমস্ত ধরনের পোকামাকড়কে দূর করতে পারবে। তো তাই আজ এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুনি, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো। নমস্কার।